প্লাকার্ড হাতে স্পেনের রাস্তায় হাজারো মানুষ। আকাশছোঁয়া বাড়ি ভাড়া ও আবাসন সংকটের প্রতিবাদে শনিবার বার্সেলোনার রাস্তায় নেমে আসেন অন্তত 22,000 বিক্ষুব্ধ জনতা। আবাসন একটি অধিকার, ব্যবসা নয়, এমন প্লাকার্ডে ভরপুর রাজপথ। বিক্ষুব্ধদের দাবি, গেল 10 বছরে দেশটিতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভাড়া দিতে হিমশিম খাচ্ছে স্পেনে বসবাসরত বাংলাদেশি সহ প্রবাসীরা। আমরা আমাদের মজুরির অর্ধেক ভাড়ায় ব্যয় করছি। গত 10 বছরে ভাড়ার দাম দ্বিগুণ হয়েছে। এর মানে দিনে 4 ঘন্টা কাজ করি আমরা শুধু আমাদের বাড়িওয়ালার জন্য। আমরা রাজনীতিবিদদের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি, তবে যদি তারা ভাড়া না কমায় আমরা বিক্ষোভ বন্ধ করব না। আবাসন একটি অধিকার হলেও এদেশে একা চাকরি করে একটি বাড়ি ভাড়া করে থাকা অসম্ভব। তারা আমাদের জিম্মি করে রেখেছে। এত বেশি বাড়ি ভাড়াকে অপমানজনকও বলছেন কেউ কেউ। বার্সেলোনায় বাড়ি ভাড়া সত্যি অপমানজনক। আপনি একজন শ্রমিকের বেতন দিয়ে এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, জরাজীর্ণ অ্যাপার্টমেন্টগুলোকে ঠিক করে বেশি দামে ভাড়া দিতে ভাড়াটিয়াদের বাড়ি ছাড়তে বাধ্য করছেন। এ পরিস্থিতির জন্য পর্যটক আনাগোনাকেও দায়ী করেন অনেকে। তাদের মতে, বাড়ির মালিকরা পর্যটকদের অল্প সময়ের জন্য বেশি টাকায় বাসা ভাড়া দেন। এতে ভুগছেন সাধারণ মানুষ। আবাসন নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ স্পেনের শাসক সমাজতান্ত্রিক দলের ওপর চাপ সৃষ্টি করছে বলেও মত অনেকের। জনপ্রিয় অনলাইন রিয়েল এস্টেট ওয়েবসাইট আইডিয়ালিস্তারের তথ্য বলছে, দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারের দাম 2014 সালে 7.2 ইউরো থাকলেও এবছর বেড়ে দাঁড়িয়েছে 13 ইউরোতে। বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদের মতো শহরগুলোতে তা আরও অনেক বেশি। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউরোপের অন্যান্য দেশে বেতনের 27% বাড়ি ভাড়ায় ব্যয় করলেও স্পেনে তা 40%। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।